যে হুজুর আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না? কেউ আছেন? একজন যুবক বলেন, আসেননি? ক্যামেরা ঘুরান, নারায়ে তাকবীর। দাঁড়ান দাঁড়ান, এদিকে আসেন, ক্যামেরা ঘুরান, এখান দিয়ে আসেন। দেখছেন আজকের মাহফিল সার্থক, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল সার্থক। আমার এই যুবক ভাই ওয়াদা করেছে আজকে থেকে নামাজ ছাড়বে না ইনশাআল্লাহ। আল্লাহ এই যুবককে কবুল করেন, এক বলেন আমিন। দেখছেন আজকের মাহফিল কবুল হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল নিশ্চিত কবুল। আমার একজন যুবক ভাই ওয়াদা করেছে আমার হাতে, সে আর জীবনে নামাজ ছাড়বে না। আল্লাহ তুমি তাকে ইসলামের উমর হিসাবে কবুল করেন, এক বলেন আমিন। আলহামদুলিল্লাহ। এমন আর কেউ আসেনি যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ? কেউ আসেননি? আর আরেকজন চাই? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে, বলেন আমিন। আমিন। আমি ছোট মানুষ, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যেন একজন এলেমি যোগ্য আলেম হিসাবে কবুল করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হাকিমে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগৎবাসী শুনো, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগৎবাসী, আমি আল্লাহ যদি তোমাদের উপর ফজল দান করি এবং যদি রহমত দান করি, তোমরা বেশি বেশি করে খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাজান, এই আব্বাস কোন আব্বাস? আমাদের কংগ্রেসের আব্বাস? জি না। এই আব্বাস কোন আব্বাস? ফকির বাড়ির আব্বাস? জি না। এই আব্বাস বাংলাদেশের আব্বাস নয়, এই আব্বাস চাঁদপুরের আব্বাস নয়। এই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন আমার নবীজির চাচাতো ভাই। সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলেন, সাহাবীরা, ওরে সাহাবীরা, ওরে সাহাবীরা, শুনো শুনো, আমার আল্লাহ বলেছেন তোমরা যদি ফজল পাও এবং রহমত পাও তোমরা খুশি উদযাপন করো। এই জন্য কংগ্রেসের আশেকে রাসূলরা ঈদে মিলাদুন নবী আসলে মসজিদে মসজিদে নবীর শানে মাহফিল করে, জশ্নে জুলুস করে। আমার আল্লাহ বলেন তোমরা আমার নবী আসার কারণে খুশি হও, কারণ যে ব্যক্তি আমার নবীর কারণে খুশি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুনেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার আল্লাহ যে ফজল বুঝাইছেন এই ফজল হলো ইসলাম। হিন্দুর ঘরে জন্ম নেয় নাই আমরা, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ যে ভালোবেসে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। ও বাবা রে, আল্লাহ যে কত মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। হাইরে আজানটা হইতে দেরি, আমার কংগ্রেসের মুসলমানেরা মসজিদ আসতে দেরি হয় না। এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলাম। রহমত দ্বারা বোঝানো হয় আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জগৎবাসীরা শোনো, আমি আল্লাহ নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, তবে আমি আল্লাহ আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। যদি কংগ্রেসের মানুষ আমার নবীর উপরে দুরূদ না পড়ে, হাজীগঞ্জের মানুষ যদি নবীর উপরে দুরূদ না পড়ে, ও আমার বাবারা শুনুন, আমার আল্লাহ বলেন কেউ যদি আমার বন্ধুর উপরে দুরূদ না পড়ে, আমি আল্লাহ স্বয়ং 24 ঘন্টা কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর উপরে দুরূদ পড়বো। মারহাবা কোন? সুবহানাল্লাহ। মারহাবা। কারণ হলো যেই ব্যক্তি আমার নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা গুনাহ মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমার নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা সওয়াব বাড়িয়ে দেয়। যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আসমান থেকে আরশে আজিম পর্যন্ত বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ। নবী বলেন, উম্মাহ শোনো, তুমি দোয়া করো, মুনাজাত ধরো,
যদি আমি নবীর উপরে তুমি দুরূদ শরীফ না পড়ো তোমার মুনাজাত কবুল হবে না। যেই মাত্র আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ কইরা মুনাজাত ধরবা, আমার আল্লাহ বলেন আমার বন্ধুর খাতিলে আমি আল্লাহ ওই বান্দার মুনাজাত মুহূর্তের মধ্যে কবুল করে নি। সুবহানাল্লাহ। বাজানা আমার আমি সংক্ষিপ্তভাবে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে পাঠাইলেন। আমার নবী দুনিয়াতে এখনো আসে নাই। আমার নবীজির মা হযরতে আমেনা এবং নবীজির পিতা আব্দুল্লাহ। আজকে আমাদের কি সমাজে কিছু মৌলবি কয় নবীজির পিতা মাতা নাকি জাহান্নামী, বলেন নাউজুবিল্লাহ। হায় হায়, মুহাদ্দিস লাগানো আমার আগে মুফাসসিরে কোরআন লাগায়, তারা মাদ্রাসার মুহাদ্দিস হতে পারে কিন্তু নবীর সম্মান বুঝে নাই, এদেরকে আল্লাহ বেকার আগে জাহান্নামে দিবে, ঠিক কিনা বলেন? যে আমার নবীর সম্মান বুঝে না, নবীর পিতা মাতাকে জাহান্নামে দিয়া হাতে জান্নাতে যায় মুরগি খাইবো। ও বাবা রে, জান্নাত কত সস্তা। হা হা, কিছু মৌলবি আছে আর নবীর উপর দুরূদ পড়ন যাইতো না, নবী মাটির তৈরি, নাউজুবিল্লাহ কোন। আমার নবী দুনিয়ার বুকে এখনো আসেন নাই। নবীজি যখন আমিনার গর্ভে 6 মাস বয়সে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, আমার নবীজির এখনো মাত্র 6 মাস, এখনো দুনিয়াতে আসে নাই। মায়ের গর্ভে থাকা অবস্থায় নবীজির পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। এখন আব্দুল্লাহ ইন্তেকাল করার পর আমিনা এখন এতিম হয়ে গেলেন, বিধবা হয়ে গেলেন। মক্কা নগরের মধ্যে একটা নিয়ম ছিল, স্বামী যদি মারা যায় স্ত্রীরা তখন কোনো আতর ব্যবহার করতে পারতো না। আম্মাজান আমিনা যখন ঘর থেকে বের হয়, আম্মাজান আমিনার ঘর থেকে মিশকো আম্বরের ঘেরান বের হয়। সুবহানাল্লাহ। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার গেল। বিচার কি গেল বলো ও জগতের মানুষ শুনেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল, ও দাদা আপনার বৌমা সুগন্ধি লাগাইয়া ঘর থেকে বের হয়, আপনি আপনার বৌমাকে ডাক দিয়ে দিবেন সে যেন সুগন্ধি না লাগায়। আব্দুল মুত্তালিব তার বউকে ডাক দিয়া বলল, ও বউ তোমার পুত্রের বউকে বলবা সে যেন সুগন্ধি না লাগায়। এখন পুত্র বউকে ডাক দিলেন, আমেনাকে ডাক দিলেন, ও আমেনা তুমি নাকি সেন মারো, সুগন্ধি লাগাইয়া ঘর থেকে বের হও। মক্কার মানুষগুলা সমালোচনা শুরু করছে। এখন ওই সমালোচনা আমাদের সমাজে আছে না নাই? আহা মজারে, নবী বলেন যে ব্যক্তি তোমার সমালোচনা করলো তোমার গুনাহ নিয়ে গেল, মারহাবা কোন। মারহাবা। আব্দুল মুত্তালিব বলল, ও বৌমা তুমি নাকি তোমার গায়ের মধ্যে সুগন্ধি লাগাও, সেন লাগাও, আতর লাগাও, তুমি এগুলা লাগাইবা না, লাগাইবা না। আমিনা ডাক দিয়া বলে, খোদার কসম ও আমার আব্বাজান, ও আমার আব্বাজান, কি দিয়ে আপনাকে বুঝাইতাম, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না, কোনো সেন্ট ব্যবহার করি না। যেই দিন থেকে আমার নবী আমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে আসছে, ওই দিন থেকে আমি আমিনার শরীর মিশকো আম্বরের ঘ্রাণ দিয়া ভরপুর হইয়া গেছি। সুবহানাল্লাহ। আরে কোন নবী যেই নবীর চেহারা মুবারকের দিকে তাকালে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, মারহাবা কোন। যেই নবীর রওজা জিয়ারত করলে সুপারিশ ওয়াজিব হইয়া যায়। নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ও আমার উম্মত, ও আমার উম্মত, তোমরা যদি আমি নবীর রওজা জিয়ারত করতে পারো তোমাদের জন্য সুপারিশ আমি নবী হাসর ময়দানে ওয়াজিব হইয়া যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি মক্কায় এখনো আসেন নাই, জন্মগ্রহণ করে নাই। আম্মা জানা আমেনা বলেন কিতাব প্রমাণ করে, আম্মা জানা আমেনা বলেন আমি যখন ঘর থেকে বের হই পাথরের উপর দিয়া যাইলে পাথরগুলা আমি আমেনার পায়ের নিচে নরম হইয়া যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিকাল বেলা আম্মা জানা আমেনা কলস পুরাবার জন্য কুফার মধ্যে চলে যায়। আম্মা জানা আমেনা বলেন সকল নারীরা কুফার মধ্যে নামতে হয়, আর আমি আমেনা কুফার দ্বারে যাইলে কুফার পানিগুলা আমি আমেনার কলসি ভইরা যায়। সুবহানাল্লাহ। ও বাবা কোন নবী আসছে, কোন নবী আসছে, যেই নবী আসার সাথে সাথে মুক্তিগুলা ভেঙ্গে পড়ে গেল, যেই নবী আসার সাথে সাথে মরা গাছে ফুল ফুটেছে। আজকে ওই নবীকে আমাদের মতো মানুষ বলে, বুঝা গেল তাদের ঈমান নাই, ঈমান নাই। কথা বলুন ঠিক না বেঠি? নবীজি দুনিয়ার বুকে এখন আসবেন,
570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় রাত আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি নবীকে রাত্রের মধ্যে ফাটাও। দিন আল্লাহকে ডেকে বলে, আল্লাহ দিনের মধ্যে নবীকে ফাটাও। আল্লাহ বলে, ও রাত ও দিন তোমরা ঝগড়া কইরো না, ঝগড়া কইরো না। আমি আল্লাহ আমার নবীকে এমন মুহূর্তে পাঠাবো, সেই মুহূর্তে দিনও বেজার হবে না, রাতও বেজার হবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মাহফিলে প্রধান বক্তা এসেছে, মারহাবা কোন মারহাবা। ওয়াজ চলবে না একটা পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ জগৎবাসীরা শোনো, তোমরা আমার নবীকে কেমন নবী মনে করেছো? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবী দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলকে ফাটাইছে, উতবা সাইবা মুগিরাকে ফাটাইছে। আবু জাহেল নবীর চেহারা দেখছে, ঈমান আনে নাই, কিন্তু আবু বকর নবীর কথা শুইনা ঈমানদার হইয়া গিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজি 570 খ্রিস্টাব্দে দুনিয়ার বুকে আসলেন। নবীজি আসার সাথে সাথে আব্দুল মুত্তালিব খবর পেয়ে গেলেন, আমার নাতি আসছে, নাতি আসছে। আয়েশা নাতিরে কোলোনিয়া এখন মক্কার সামনে গেলেন, ডাক দিয়া বলে, আমার নাতির নাম কি রাখবো? আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিলেন, ও জিব্রাইল যাও যাও আমেনাকে বলো, আমার নবী দুনিয়ার বুকে যাওয়ার পরে দুনিয়ার মানুষ যেন তার নাম না রাখে। সুবহানাল্লাহ। বলে, কেন কেন? দুনিয়ার বুকে সন্তান আসলে তাদের নাম মানুষ রাখে, ঠিক কিনা বলেন? কিন্তু নবী দুনিয়ার বুকে আসবে, তার নাম মানুষ রাখবে না, এটা কি হতে পারে? আল্লাহর আয়াত নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে, আমি আল্লাহ যত জায়গার রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ যত জায়গার রব, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে তত জায়গার রহমত হিসাবে প্রেরণ করেছি। আমার নবীর নাম কে রাখবে? আব্দুল মুত্তালিব আমেনাকে বলল, আমেনা তোমার পুত্রর নাম কি রাখবা? আমেনা বলে, ও আমার আব্বাজান, গতকাল রাতে আমি স্বপ্নে 4 জন মহিলাকে দেখেছি। সুবহানাল্লাহ। 4 জন মহিলা। আয়েশা বলে, আমেনা, ওরে আমেনা, দুনিয়ার বুকে দুনিয়ার মানুষ তোমার সন্তানের নাম রাখবে, আল্লাহ বরদাস্ত করতে পারবে না। আমার আল্লাহ বলেছে তোমার সন্তানের নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বললেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগৎবাসীরা, ও জগৎবাসীরা, এমন একজন নবী পাঠাবো, সেই নবীর নাম আমি আল্লাহ নিজে রাখবো। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমার কংগ্রেসের বন্ধুগণ, আমার নবী আসার কারণ আমরা খুশি না বেজার? আল্লাহু আকবার বলেন। আমার নবী আসার কারণে আসমান জমিন খুশি হয়েছে, আবু লাহাব খুশি হয়েছে। কিতাবে আসছে, আবু লাহাব তার সপ্তাহে একদিন তার কবরে আযাব মাফ। বলে কারণ কি? কারণ কি? আবু লাহাব, উতবা সাইবা, আবু জাহেল, মুগীরা, যত কাফের বেঈমান দুনিয়ার বুকে আসছে, তারা আমার নবীকে কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার নবী তারপরে দিনের দাওয়াত সারে নাই, সারে নাই। হাই রে সাদ্দাত, আবু জাহেল, উতবা সাইবা। আবু জাহেল বলেছে, তোমরা মুহাম্মাদের কাছে যাই না। বলে কেন? বলে মুহাম্মাদের কাছে যাইলে সকল মানুষ মুসলমান হইয়া যা। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজ আবু জাহেল না মার্কা মুসলমান আসেনি ও ভাই? শুধু হারাদিন হাতার হুজুরের পিছনে তার সমালোচনা, সমালোচনা। আল্লাহ তার সমালোচনা দিয়ে জন্ম দিয়েছে। এই কথা বলেন ঠিক কিনা? হুজুর ইসে নামাজ পড়ে, দেখতে দাড়ি টুপি সব আছে, কিন্তু তার চরিত্র আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দারের মতো, ঠিক কিনা? আমাদের কংগ্রেসও নাই। মারহাবা কোন? মারহাবা। কংগ্রেসও নাই, এটা আমাদের চাঁদপুরে আছে বাবা। ভাই তুমি মানুষের সমালোচনা করে তোমার লাভ হয় কি? বলো, আমাকে বলো। নবী বলেন, দুনিয়াতে সবচাইতে খারাপ কাজ হলো যে ব্যক্তি মানুষের গীবত করে, সমালোচনা করে, অথচ আমরা এটা বেশি করি। তো ওয়াজ মাহফিল দিয়ে লাভ কি তা বলেন? আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, টুপি পাঞ্জাবি লাগান,
কিন্তু মানুষের সমালোচনা গীবত ছাড়তে পারেন নাই। আপনার মতো মুনাফিক বাংলার জমিন আর নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ, আমার নবীকে আমি আল্লাহ পাঠাইছি, আমার নবী যেন তোমাদেরকে হেদায়েতের পথে আনতে পারে। নবীজির চাচা আবু তালেব নবীকে এত কষ্ট করে লালন পালন করেছে। আমার নবী বলে, চাচা, মৃত্যুর আগে আমার নবী বলে, চাচা আপনি একবার কালিমা পড়েন, একবার কালিমা পড়েন। এই কথা বলার পর আবু তালেব ডাক দিয়া বলে, বাতিজা, আমি যদি শেষ বয়সে তোমার কালিমা পড়ি তাহলে আমার বাপ দাদার ধর্ম। আবু জাহেল আবু তালেবকে বলে, ও আবু তালেব, তুমি মুহাম্মাদের কালিমা পড়ো না, কারণ আমার বাপ চাচার ধর্ম তুমি পাল্টিয়ে ফেলবা। আবু তালেব বলে, ও মুহাম্মদ, ও বাতিজা, রাগ কইরো না, আমি তোমার কালিমা পড়তে পারবো না। আমার নবী দুই চোখের পানি মুবারক ফেলে ফেলে বলে, চাচা, আপনি যদি আজকে কালিমা পড়তেন, আমি নবী আপনাকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাইতাম। সুবহানাল্লাহ। আবু তালেবের ভাগ্য কালিমা নসিব হয়। আরে বাবা, দাড়ি টুপি ইমান না, 10 হাত পাগড়ি লাগাইছি, দাড়ি রাখছি, এটা ইমান বলে না। ইমানের ইমান হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মাহ শোনো, আমার নবী যখন দুনিয়ার বুকে আসলেন, আসমান জমিন চন্দ্র সূর্য সবাই খুশি হয়েছে, শয়তান বেজার হয়েছে। তার মানে বোঝা যায় এই বাংলার জমিনে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের বিরুদ্ধে কথা বলে, এরা হলো নবীর দুশমন, ইসলামের দুশমন। ঠিক কিনা বলে? বন্ধুগণ আমার, আসুন আমরা কবরের ওয়াজ শুনব। একদিন আমরা সবাই অন্ধকার কবর যাইতে হবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে, এতক্ষণ আমরা হাসি ঠাট্টা করলাম, একটু দিলটা নরম করে এক ফোঁটা চোখের পানি ফেলে দেন। হাইরে বাবা, আপনার ছোট বন্ধু ছিল, আজকে নাই। ডাইনে বামে তাকায়া কত মানুষ ছিল, আজকে তারা নাই। আমার আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। জবান যদি বড় থাকে উচ্চ কণ্ঠে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বান্দা কিসের বাহাদুরি করো? 10 লাখ টাকা আছে, একটা বিল্ডিং করেছো, তোমার ভয়ে মানুষ বাড়িতে ঘুমাইতে পারে না, তোমার অহংকারে মানুষ দেশে চলাফেরা করতে পারে না, তোমার ভয়ে মানুষ রাতে ঘুমাইতে পারে না। আল্লাহ বলেন, যেদিন আজরাইল ধরবে রে বান্দা, ওই দিন তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। ঠিক কি না? আমার আল্লাহ বলেন, একটা মানুষ যখন মারা যায়, তার মরণের 40 দিন আগে মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যান। একটা মানুষ যখন মারা যায়, মরণের আগে সিদরাতুল মুনতাহা আরশে আজিমের উপরে তার নামের একটা বড়ই গাছ আছে, একটা গাছ আছে, ওই গাছ থেকে তার নামের গাছটার পাতাটা ফুইরা যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, জিব্রাইল, ও জিব্রাইল, এই পাতাটা কার? বলে, কংগ্রেসের অমুক বাড়ির অমুক মিয়ার পাতা। বলে, কেন পড়েছে? বলে, তোর হায়াত শেষ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যখন একটা মানুষ মারা যায়, 40 দিন আগে মালাকুল মউত আজরাইল তার ঘরে একবার আসেন। আয়েশা বলে, ও বনি আদম, তোমার হায়াত মাত্র আর 40 দিন বাকি, নামাজ পড়ো, নামাজ পড়ো, ভালো কাজ করো। বলে, কেন কেন কেন? বলে, 40 দিন বাকি, 40 দিনের মধ্যে তোমাকে নিয়ে যাওয়া হবে। কোথায় নিবা? বলে, তুমি যদি ভালো কাজ করে ঈমান আনতে পারো, তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ওই মানুষটা বুঝতে পারে। দেখবেন আমাদের সমাজে মরণের আগে কিছু মানুষ বলে, আমাকে মাফ করে দিয়েন, মনে হয় আর বাঁচবো না, কারণ তার দিলের মধ্যে মরণের খবর চলে আসে। যখন একটা মানুষ 38 দিন 37 দিন বাকি থাকে, আর মালাকুল মউত আজরাইল তার ঘরের দরজায় একবার একবার আয়েশা বলে যায়, ও বনি আদম, ও বনি আদম, নামাজ পড়ো, নামাজ পড়ো, তোমার হায়াত মাত্র 37 দিন বাকি। এইভাবে আস্তে আস্তে যেদিন বাকি থাকে আর 7 দিন, ওই দিন মালাকুল মউত আজরাইল 2 বার করে আসে, সকাল একবার বিকাল একবার। আয়েশা বলে, ও মালাকুল মউত আজরাইল, আয়েশা বলো, বনি আদম, নামাজ পড়ো, নামাজ পড়ো, তোমার হায়াত আর মাত্র 7 দিন বাকি। যে ব্যক্তি ইমানদার হয়, দেখবেন ওই ব্যক্তি মরণের আগে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। ঠিক কিনা? আপনার মরণটা জান্নাতি না জাহান্নামী কিভাবে বুঝবেন? হাদিস শরীফ এসেছে, দুনিয়ার বুকে জান্নাতি জাহান্নামী চিনার উপায় হলো,
কোন জান্নাতি মানুষ যদি মারা যায় তার সিনার আসল উপায় হলো, একটা মানুষ যখন মারা যাবে তার কোফালের মধ্যে ঘামিয়ে পড়বে, যার কোফালের মধ্যে ঘাম থাকবে ওই লোকটা বুঝবেন জান্নাতে যাওয়ার একটা আলামত। সুবহানাল্লাহ। হায় হায়, ও বাবা, কে জান্নাতে যাবে? আল্লাহ জান্নাত তো একটা জান্নাত, 8টা দরজা, সবচাইতে দরজা হলো জান্নাতুল ফেরদাউস। যেই ব্যক্তি একবার জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঢুকবে ওই ব্যক্তি জীবন আর বের হইতে চাইবে না। যারা রোজা রাখবে রমজানের রোজা, শুনুননি আমার কথা বাবা, যে ব্যক্তি মাহে রমজানের 5 ওয়াক্ত নামাজ পড়বে, মাহে রমজানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা দরজা আছে রাইহান নামক দরজা, জান্নাতে ওই দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করাবে। বলে কেন কেন কেন? ও কংগ্রেসের বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই দরজা দিয়ে প্রবেশ করালে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আর কখনো ওই দরজা থেকে বের করবে না। সুবহানাল্লাহ। বন্ধুগণ, একটা মানুষ যখন কবরে যায়, কবরে যাওয়ার পরে মুনকার নকির 2 জন ফেরেশতা আসে। আসার পর তাদেরকে 3টা প্রশ্ন করা হয়। একটা ব্যক্তি যখন 3টা প্রশ্ন পারবে না, নুমান নামক একটা ফেরেশতা, তার চোখে দেখে না, কানে শুনে না, অন্ধ ফেরেশতা, আয়েশা এমন জোরে একটা হাতুড়ি দিয়া বাড়ি মারে, আল্লাহু আকবার। যে ব্যক্তি জাহান্নামে হয়, যে ব্যক্তি জাহান্নামের দিকে যায়, ওই লোকটা চিৎকার মেরে বলে, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না, আপনি আমাকে মাফ কইরা দেন। আমার আল্লাহ বলে, বান্দা 70 বছর হায়াত দিয়েছি, 80 বছর হায়াত দিয়েছি, তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, ইসলামের পথে চলো নাই, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। ও বান্দা, যদি দুনিয়ার বুকে 70 বছর 80 বছর হায়াত পায়া যদি নামাজ পড়তা, আমি আল্লাহ আজকে তোমার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দিতাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নু ইউগনি। যে সন্তান বাবা সন্তানকে ছাড়া খাবার খায় না, 30 বছর 40 বছর প্রবাসে থাইকা কামা কইরা সন্তানকে পড়ালেখা করাইছে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই সন্তান হাসর ময়দানে বাবাকে দেখে পালাবে, ওই স্ত্রী স্বামীকে দেখে পালাবে। নবী বলে, উম্মত, আমি নবী ওয়াদা দিলাম, ওয়াদা করলাম, হাসর ময়দান আমার গুনাহগার উম্মত ছাড়া আমি নবী জান্নাতে যাইব না। সুবহানাল্লাহ। নারে তাকবীর। তার মানে বুঝা গেল আমার নবী এমন নবী যেই নবী উম্মত ছাড়া জান্নাতে যাইবে না। হায় হায়। স্ত্রীর জন্য ঈদের দিন কাপড় না আনলে, আরে গজিবগা, সারা বছর কামাই কইরা আমার জন্য কাপড় আনে না, 3 পিস কিনে না, অথচ আপনি মারা যাবেন, আপনার সন্তান মসজিদে এসে বলবে, হুজুর কখন বাবার জানাজা হবে, কখন আজান হবে। কিন্তু নবী বলেন, হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত ছাড়া আমি নবী জান্নাতে যাইব না। বলেন মদিনা মদিনা আশিক ঠিকানা, বলেন মদিনা। মদিনা আশিকের ঠিকানা। ও ভাই, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে মাশাআল্লাহ, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। ভাইজান নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা 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 আশিক সবাই মদিনা মদিনা। ও ভাই, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। ওরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, বলেন না, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ঠিক কিনা বলেন না? ওরে মা যার বেঁচে নাই তার
তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। ও মা গো জান্নাতের সাবি আমার মা, বলেন না জান্নাতের সাবি আমার, মাশাআল্লাহ জান্নাতের সাবি আমার। ওরে সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে, ঠিক কি না? আহা বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। বাপ মার দোয়া বিফলে যায় না আনা গো, জান্নাতের সাবি আমার মা, জান্নাতের সাবি সবাই জান্নাতের সাবি। ওরে মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেছে নাই, মাশাআল্লাহ আখালা ফুফু মায়ের মতো না। ও না গো জান্নাতের সাবি। হায়রে আমার কংগ্রেসের বন্ধুগণ, ওই কবর কেমন ভয়ঙ্কর হবে। আপনি যদি ঈমান নিয়ে কবর যাইতে পারেন, কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আমার নবী বলেন, কোন ঈমানদার ব্যক্তি যদি শুক্রবার দিন মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে আযাব মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। কবরে আযাব এমন ভয়ঙ্কর হবে, নবীজি বলেন আমার যে উম্মত এশার নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে উম্মত তাবারাকাল্লাযী সূরা মুলক এশার নামাজের পরে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ করে দিবে। সকল উম্মতরা হাসরের ময়দানে যখন উঠবে, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে। আমি সংক্ষিপ্তভাবে বলছি, বাবা বুঝেন, বুঝলে হবে না, আমল করতে হবে। যখন সকল উম্মতরা হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে। আমার নবী বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার বুকে বিএনপির সমাবেশ হলে একজন নেতা থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমাবেশ হলে একজন নেতা থাকে, কিন্তু হাসরের ময়দানে কোটি কোটি উম্মত থাকবে, তাদের নেতা কে হবে? নেতা কে হবে? নবী বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা। হাসরের ময়দানে আমি নবী হব সকল উম্মতের নেতা। কংগ্রেসের মানুষ তো জান্নাতে যাইতে চায়, তারা কিভাবে জান্নাতে যাবে? আমার আল্লাহ কোরআনে বলেন, যারা নবীর মহব্বতে মাহফিলে বসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ কইরা একে অপরের সাথে যেভাবে দুনিয়ার বুকে মাহফিলে বসবে, জান্নাতে তাদেরকে একে অপরের সাথে বসাবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে। বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। আমি সাইফুর রাজা কত দামি দামি পাঞ্জাবি গায়ে দিই, একটা পাঞ্জাবি 3 থেকে 3.5 টাকা দামের, একটা আবা 2 থেকে 2.5 টাকা দামের। আমি যখন মারা যাব, কেসি দিয়ে আমার পাঞ্জাবিটা কেটে ফেলবে, ঠিক কিনা বলেন না? আপনি যখন মারা যাবেন, মাথা থেকে বালিশটা সরিয়ে ফেলবে, সন্তান বলবে বাবা নাই, স্ত্রী বলবে স্বামী নাই, স্বামী নাই। হাইরে কত ভালোবাসা দিলাম সংসারে, যে স্ত্রীকে ছাড়া রাত্রে ঘুমাইতে পারি না, যে সন্তানকে ছাড়া আমি বাঁচতে পারি না, ওই সন্তান আমি যখন মারা যাব, ওই সন্তান তখন বলবে বাবাকে কবর দিয়া দাও, কবর দিয়া দাও, ঠিক কিনা বলেন? মানুষের জন্য কতবার দোয়া পড়লাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মায়ের জন্য পড়লাম, বাবার জন্য পড়লাম, স্ত্রীর জন্য পড়লাম, বাড়ির লোকের জন্য পড়লাম, কিন্তু আমি যখন মারা যাব
আমি নিজের জন্য এই দোয়াটা পড়তে পারবো না। দুনিয়াতে কেউ আপন না, কেউ আপন না। ঘরের বিবিকে আপন মনে করেন, ওই বিবি যদি নেককার না হয় তাহলে আপনার কোনো কাজে আসবে না। ঘরের সন্তানকে আপনি আপন মনে করেন, যদি ওই সন্তান নেককার না হয় ওই সন্তান আপনার কোনো কাজে আসবে না। নবী বলেন, উম্মত, ওরে আমার কঙ্গাসের উম্মত, আমি নবী ওয়াদা করলাম হাসরের ময়দানে আমার কঙ্গাসের উম্মত ছাড়া আমি নবী জান্নাতে যাইব না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত, সাইফুল রাজা সিদ্দিকী সাহেব, আল কোরআনের আলো, সকলে বলেন, সাবধান, সকলে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, সকলে বলেন মারহাবা। মারহাবা। বাবার জন্য দোয়া পড়লাম, মায়ের জন্য দোয়া পড়লাম, সন্তানের জন্য দোয়া পড়লাম, স্ত্রীর জন্য দোয়া পড়লাম, বাড়ির মানুষের জন্য দোয়া পড়লাম। আমি সাইফুর রাজা সিদ্দিকী যখন মারা যাইব, মানুষ বলবে কংগ্রেসের খতিব নাই, ইমাম সাহেব নাই, কেউ বলবে না সাইফুল হুজুর নাই, সবাই বলবে মরহুম আর নাই। আমার সন্তান যাবে হুজুরের কাছে, হুজুর জানাজা কখন? আমার সন্তান যাবে, হুজুর মাইকে এলান কইরা দেন আমার বাবা দুনিয়াতে নাই। ও বন্ধুরে, আমি এতে বুঝাইতে চাইতেছি, দুনিয়ার বুকে যারা আপন মনে করবেন সে আপনার আপন হবে না। আপনার আপন হবে দুনিয়ার বুকে নামাজ, ইবাদত, বন্দেগী কুলা। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন। নবী বলেন, তুমি কবরে যাইবা, তোমার কবরে সওয়াব খুঁজতে থাকবে। সুবহানাল্লাহ। একটা না একটা সন্তান রাইখা যাইবেন, ওই সন্তান নামাজ পড়বে, ওই সন্তান রোজা রাখবে, আপনার কবর সওয়াব যাইতে থাকবে। কিন্তু একটা সন্তান রাইখা যাইবেন, বিড়ি খাইবে, মদ খাইবে, গাঁজা খাইবে, কবরে তো সওয়াব যাবে, তাই না? আলহামদুলিল্লাহ আমাদের কংগ্রেস এরকম মানুষ নাই। মারহাবা কোন সব বাহিরে বাহিরে, কংগ্রেসও নাই। আসেনি বাবা, আসেনি। আল্লাহ হেদায়েত দান করে, বলেন আমিন। আমার কংগ্রেসের যুবক অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তারা হুজুরদেরকে ভালোবাসে, মহব্বত করে। আমার বিশ্বাস আগামীর কংগ্রেস ইসলামের কংগ্রেস, আগামীর কংগ্রেস ইনশাআল্লাহ যুবকরা নেতৃত্ব দিবে। যুবকদের ওয়ার্ডারে ইনশাআল্লাহ কংগ্রেসের মানুষ ইমানদারে কালিমার পতাকা উড়াবে। মারহাবা কোন বন্ধুগণ, আমি বলতে চাইছিলাম, হাসরের ময়দানে মানুষ যখন উঠবে, বাবা সন্তানকে দেখে পালাবে, সন্তান বাবাকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে। এই মুহূর্তে সকল উম্মতরা আদম নবীর দরবারে যাইব। আদম নবী বলবে, আমি আজকে সুপারিশ করতে পারবো না, তোমরা সবাই মুসা কালিমুল্লাহর কাছে যাও। মুসা নবী বলবে, পারবো না, তোমরা সবাই ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। ইব্রাহিম নবী পারবে না, তোমরা সবাই ঈসা রুহুল্লাহর কাছে যাও। ঈসা রুহুল্লাহ বলবে, আজকে আমি সুপারিশ করতে পারবো না, তোমরা একজন নবীর কাছে যাও। ওরে কোন নবীর কাছে যাইবো? যেই নবীর ব্যাপার আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবী আজকে আল্লাহর সাথে কথা বলবে, কোন নবী কথা বলতে পারবে না, কোন মানুষ আজকে হাসরের ময়দানে উঠতে পারবে না, একজন মানুষ ছাড়া, তিনি হলেন আমাদের নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে সকল উম্মতরা যাবে, যায়া বলবে, নবী গো আজকে আমাদেরকে সুপারিশ করেন। নবীজি বলবে, ওরে আমার উম্মত, আমি নবী তোমাদের জন্য 63 বছর কেঁদেছি। তাইফের ময়দানে কাফেররা পাথর মেরেছে, তাইফের ময়দানে কাফেররা আমাকে তীর মেরেছে, ছোট ছোট বাচ্চারা আমাকে পাগল বলে বলে পাথর মেরেছে, তারপর দিনের দাওয়াত বন্ধ করি নাই। ওরে উম্মত, আজকে যেই উম্মত কংগ্রেসের নয়, সারা পৃথিবীর যেই উম্মত আমি নবীর কাছে আসবে, আমি নবী তার জীবনের গুনাহ আল্লাহর কাছে বইলা মাফ করাইয়া তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। সুবহানাল্লাহ। নবীজি মাকামে মাহমুদের কাছে সেজদায় পড়ে, রব্বি হাবিলি
উম্মতি উম্মতি বলে কান্না করবে আর বলবে আল্লাহ আমার নাতি হাসান হুসাইন 3 দিন খাবার খায় নাই, আমি নবী দোয়া করি নাই। আমার মেয়ে ফাতেমা 3 দিন খাবার খায় না, আমি নবী দোয়া করি না। ওগো আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ জানাই, এই মুহূর্তে আমার একটা গুনাহগার উম্মতদেরকে তুমি জাহান্নামে দিবা না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী গুনাহগার উম্মতের জন্য মায়া চায়, দোয়া চায়, আর গুনাহগার উম্মত রাস্তা ঘাটে নামাজের সময় হলে মসজিদের দ্বারা কাছে আসে না। শুধু মানুষের গীবত সমালোচনা, এ বালানা এ ভালো, এ বালানা এ ভালো। আরে বাবা তুই যখন কবরে যাইবি তোর জানাজা পড়ানোর জন্য ইমাম সাহেব যাইতে হবে, ঠিক কিনা বলেন? জি। তুই কিল্লে হুজুরের সমালোচনা করস, বদদুয়া নেস। বলেন নবী বলেন যেই উম্মত দুনিয়ার বুকে একটা মানুষের মনে কষ্ট দিয়া মারা যাবে সেই উম্মত কশিন কালো জান্নাতে যাইতে পারবে না। এখন আমরা মানুষ রিকশাওয়ালাকে দেখলে ঘৃণাই, আর ঠেলাগাড়ি চালায় না মানুষকে দেখলে ঘৃণাই, আপনার থেকে ছোট লোক হলে আমরা ঘৃণাই। অথচ নবী বলেন তোমার থেকে যদি কেউ ছোট লোক হয় তাকে ভদ্র ভাষায় আনন্দভাবে তাই যেন খুশি হয় তাকে ডেকে নাও, তার মন খুশি আল্লাহ তোমাকে ধনী বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে বাবা কোন নবী পাইলাম? আজকে আমাদের যুবকরা চোখের পানি ফারকে ফালায়, আজকে আমাদের যুবকরা চোখের পানি ফেম কইরা মোবাইলের মধ্যে ফালায়। যেই চোখের পানি ফালানোর কথা মসজিদে, যেই চোখের পানি পড়ার কথা মুনাজাতে, যেই চোখের পানি পড়ার কথা নামাজের মুসল্লায়, আর ওই চোখের পানি যুবকরা ফেম কইরা ফারকের মধ্যে টেবিলের মধ্যে ফালায়। আছে না বাবা? তো গজব আসবে না কি আসবে? ভূমিকম্প আসবে না কি আসবে? কালকে খবর দেখলাম আপনার ইংল্যান্ড এবং কি আমেরিকা 10 তলা বিল্ডিং চূর্ণ হয়ে গিয়েছে 1 সেকেন্ডের ভূমিকম্প। ওই ভূমিকম্প বাংলাদেশে আল্লাহ পাঠাইতে পারে কি পারে না? আরে আল্লাহ যেন ভূমিকম্প থেকে আমাদের দেশকে হেফাজত করে, বলেন আমিন। বাবারে একটা ঘটনা শুনেন, আমরা যে গুনাহ কামাই আল্লাহ আমাদেরকে আরো আগে ধ্বংস করে দিতেন শুধু আমার নবীর দুয়ার বরকতে। নবী বলেন আল্লাহ তুমি মুসা নবীর উম্মতকে ধ্বংস করছো গুনার কারণে, ঈসা নবীর উম্মত সকল নবীদের উম্মতকে তুমি আযাব গজব দিয়ে ধ্বংস করছো তাদের পাপের কারণে, আমি আখির নবীর উম্মতদেরকে কি ধ্বংস করবা? আল্লাহ বলে বন্ধু কি বলছো তুমি, কি বলছো এটা? আপনি ওয়াদা নয়, আপনি আজকে লিখে নিয়ে যান আপনার গুনাহগার উম্মত কিয়ামত পর্যন্ত হাজার হাজার পাপ করবে, যদি তারা আমি আল্লাহর নাম রহমান মনে কইরা তওবা করে একটা সিজদা দেয় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ কইরা আল্লাহর ওলি বানায়া দিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তার মানে বুঝা গেল আমার নবীর দুয়ার বরকত আমরা এখনো বেঁচে আছি। দেখেন একদিন আমার নবীজি মন খারাপ করে বসে আছে, আজানের আছে 10 মিনিট। দেখেন একদিন আমার নবী মন খারাপ করে বসে আছে, তো জিবরিল আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেছে আপনার উম্মত হাসর ময়দানে একজন উম্মত 70 জনকে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আমার নবীজি এখনো খুশি হন নাই। তো জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি খুশি হন নাই? আল্লাহ বলেছে হাসর ময়দান আপনার একজন উম্মত আরেকজন উম্মতকে জান্নাতে নিতে পারবে, আপনি খুশি হন নাই? বলে আমার একজন উম্মত যদি 70 জনকে জান্নাতে নেয় কিয়ামত পর্যন্ত আমার উম্মত থাকবে কোটি কোটি, বাকিগুলা কই যাবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর মনের খবর জানে কি জানে না? জানে। আল্লাহ বলে জিব্রাইল তুমি চলে আসো, বন্ধুকে যাই বলো আমার বন্ধুর একজন উম্মত হাসর ময়দানে 70,000 জনকে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। ও ভাই একজন নয় দুইজন নয় 70,000। মারহাবা কোন? মারহাবা। আমার নবী এখনো খুশি হয় নাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী এখনো খুশি হন নাই। বলে 70,000 জনকে নিবে কিয়ামত পর্যন্ত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন উম্মত হবে, বাকিগুলা কই যাবে? আল্লাহ বলে বন্ধু আমার মন খারাপ করার কারণ নাই, আপনার একজন উম্মত হাসর ময়দানে যদি তার আত্মীয় স্বজনদের মধ্যে আওলাদের মধ্যে যদি ঈমানদার থাকে সবাইকে সে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। এখন আসেন বাবা জান্নাত তো সহজ, জান্নাতে কি সকল মানুষ যাইতে পারবে? না। অনেক হাজী সাহেব জাহান্নামে যাইবো তার মেয়ে বেপরদা চলছে, জি। অনেক আলেম জাহান্নামে যাবে তার স্ত্রী বেপরদা চলছে। হাজীগঞ্জ বাজারে যায় দেখেন না, আহা পুরুষ নাই মহিলাদের জন্য হাঁটাও যায় না, এটা হলো কিয়ামতের আলামত।
কিয়ামতের আগে পুরুষরা থাকবে বিদেশে, পুরুষরা থাকবে ঘরে, নারীরা থাকবে বাজারে। এখন আমাদের কংগ্রেসের মধ্যে এমন মহিলা নাই, আসেনি? না না নাই বাবা, সকালে আমাকে আবার গালিগালাজ করবে, এ হুজুর কই কইতো না, আছে আসেনি আসেনি? আছে আহা, কিয়ামতের অন্যতম আলামত, স্বামীকে ঘর রাইখা মহিলা বাজারে যাইবো। আহা, স্বামী যদি বলে কই যাও, বলে তোমার জিঙ্গে তৈব, এই এমন মহিলা আসেনি বলেন? আল্লাহ এসব ফিতনা দাজ্জাল মহিলা থেকে আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। আর সব মহিলা খারাপ না, কিছু ভালো আছে, ভালো না থাকলে দুনিয়া চলতো না, ঠিক কিনা বলেন? কিছু মহিলা ভালো আছে, খারাপও আছে, ভালো আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। বন্ধুগণ আমার, খুবই খেয়াল করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদের সামনে সিজদায় পড়ে থাকবে আর আল্লাহকে বলবি, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতদেরকে তুমি জাহান্নামে দিও না। বলে কেন? বলে আমার গুনাহগার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। বলে যেই হাত দিয়া মসজিদে প্রবেশ করেছে, যেই কপাল দিয়া মসজিদে সিজদা করেছে, যেই পা দিয়া মসজিদে ঢুকছে, ওই সকল উম্মত জাহান্নামে যাইবে না। সুবহানাল্লাহ। আরে বাবা, জাহান্নামে কারা যাবে জানেননি? আপনি জীবনে একবার একটা সিজদা দিয়েছেন, আল্লাহ আপনার পাপের কারণে সাজা দিবে, তারপরও জান্নাত দিবে। যেই হাত দিয়া মসজিদে প্রবেশ করেছেন, যেই পা দিয়া মসজিদে ঢুকেছেন, যেই মাথা দিয়া মসজিদে সিজদা করেছেন, ওই সকল লোক জাহান্নামে প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। কিছু মানুষ বুঝে না, মনে করে হাইরে হুজুর অফিসে আরাদিন সমালোচনা করলে মনে হয় হাতার ফগরে মনে কোটি কোটি টিয়া আসে, আসেনি? দেনা বাবা আমি যে এসব বলে আবার রাগ হননি কেউ? দেনা দেনা সমালোচনার কারণে সমালোচনা বলতে হয়, ঠিক কিনা বলেন? এ আমরা দেখেন, নবী বলেন, দুনিয়ার বুকে কেউ যদি মায়ের সাথে জিনা করতে চাও, মরা ভাইয়ের গোশত খাইতে চাও, তাহলে তোমরা অপর ব্যক্তির সমালোচনা করো, গীবত করো। নাউজুবিল্লাহ বলেন। বিল্লাহ। হাই রে, আমরা কোথায় আছি বাবা? আমরা মনে করি কি নামাজ পড়লে মনে হয় আল্লাহ জান্নাত দিয়া দিব। আচ্ছা, জান্নাত কি মামুর বাড়ির আবদার? দেনা জান্নাত কি এত সহজ? দেনা জান্নাতে যাইতে হলে ঈমান আনতে হবে। ওমর নবীকে ডাক দিয়ে বলেন, হাদিসে এসেছে, ওমর যখন রাস্তা দিয়ে হাঁটে 70 দিন কিংবা 80 দিন ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজকে মানুষ দেখলে শয়তান আরো চেপে আসে, এই মসজিদও যাইস না, এই নামাজ পড়িচ্ছা, আসেনি বাবা? আছে আর কিতাবে আসছে, উমরকে দেখলে 70 দিন শয়তান ওই রাস্তা দিয়া যাইতো না। ওই উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বলেন, তুমি ঈমানদার হইতে পারো নাই। বলে কেন? বলে তুমি যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী সন্তান থেকে আমি নবীকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না। দলিল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, তোমার ছেলে মেয়ে স্ত্রী সন্তান সন্তুষ্টি সকল কিছু থেকে আমি নবীকে বেশি ভালোবাসো, কারণ ভালোবাসলে তুমি জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমি মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত ওয়াজ করলাম, প্রায় 1 ঘন্টার উপরে। এখন আমাদের এসার পর মাহফিল চলবে, এই কয়জন 10-12 জন কিংবা 20-30 জন মানুষ এখানে আছেন। আমার বিশ্বাস পুরা প্যান্ডেল মানুষের দরকার নাই। 10 জন মানুষ যদি আজকের মাহফিলে আলোচনা শুনে যদি আমল করেন, এই মাহফিল আমাদের জন্য হাসর ময়দান নাজাতের উসিলা আল্লাহ বানাই দিতে পারে কি পারে না? আরে অনেক মানুষ মনে করে, দূর এরা আমগো গ্রামের হুজুর, মসজিদের হুজুর, কি আর ওয়াজ করে। আরে বাবা রে, আয়সা দেখো, অহংকার করি না। এই মানুষটার দিয়া 10,000 20,000 মানুষের সামনে কথা বলায়। মারহাবা কর। মারহাবা। 10 তারিখ আমাদের বাড়ির পাশে কারি শামীম রাজা আসতেছে, তার আগামী মাইক দেব ইনশাআল্লাহ। তাহলে এই ছোট মানুষ দিয়া আল্লাহ তো খেজমত করাইতেছে, ছোট আর বড় প্রশ্ন না। আল্লাহ যারে কবুল করে তারাই এই মাইকের সামনে আনে। এমনও মুহাদ্দিস আছে, মুফতি আছে, বড় বড় হুজুর আছে, মাইকের সামনে কথা বলতে পারেন। অহংকার আল্লাহ মাফ করুক, কারণ আল্লাহ যাকে কবুল করে, যাকে ভালোবাসে, তারে দিয়া ইসলামের খেজমত করে। তাহলে আমি আজকে মাহফিল থেকে আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, আসলে যখন রাস্তা দিয়া যায় অনেক যুবক সালাম দেয়, হুজুরদেরকে ভালোবাসে। আজকের মাহফিল থেকে আমি অনুরোধ করব, আমি সাইফুর রাজা সিদ্দিকী বলতে চাই, আমার যত যুবক আছে কংগ্রেস প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। এখানে এমন কোন মানুষ আছেন যে হুজুর আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না? কেউ আছেন? একজন যুবক বলেন, আসেননি? ক্যামেরা ঘুরান, নারায়ে তাকবীর। দাঁড়ান, এদিকে আসেন, ক্যামেরা ঘুরান, এখান দিয়ে আসেন। দেখছেন আজকের মাহফিল সার্থক, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল সার্থক। আমার এই যুবক ভাই ওয়াদা করেছে আজকে থেকে নামাজ ছাড়বে না ইনশাআল্লাহ।
আল্লাহ এই যুবককে কবুল করেন, এক বলেন আমিন। দেখছেন আজকের মাহফিল কবুল হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল নিশ্চিত কবুল। আমার একজন যুবক ভাই ওয়াদা করেছে আমার হাতে, সে আর জীবনও নামাজ ছাড়বে না। আল্লাহ তুমি তাকে ইসলামের ওমর হিসাবে কবুল করেন, এক বলেন আমিন। আলহামদুলিল্লাহ। এমন আর কেউ আছেন যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজ ছাড়বো না? ইনশাআল্লাহ কেউ আছেন? আর আরেকজন চাই? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে, বলেন আমিন। আমিন। আমি ছোট মানুষ, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যেন একজন এলেমি যোগ্য আলেম হিসাবে কবুল করে, বলেন আমিন। আমিন। আজকে গলা ব্যথা নিয়ে ওয়াজ করছি, মন চাইছে আমার ভাইকে বলছি আজকে ওয়াজ করতে পারবো কিনা জানি না। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা, আপনাদের মহব্বত, আমার হুজুরের দোয়া, আলহামদুলিল্লাহ মন চাই আরো ওয়াজ করতাম। মারহাবা কোন, মারহাবা। সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন